নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে। এখানে আমরা শুরু করেছিলাম তোমাদের দশম শ্রেণীর কোষে দেখি 14, যেখানে আমরা দেখতে পাই অংশীদারি কারবার। তো এটা শুরু করার সময় কয়েকটা বেসিক জিনিস বলেছিলাম, মানে আসলে এই অঙ্কগুলো করতে গেলে তো প্রথমত আমাদের কিছু জিনিস জানতে হয়। তো সেই জিনিসটা আমরা খুব সুন্দর করে বুঝেছিলাম যে অংশীদারি কারবারে আমরা কেমন করে অংশীদারি কারবার হয়, এখানে কি কি আমাদের ক্যালকুলেশন করতে হয়, কি কি হিসাবপত্র বার করতে হয়, সেই জিনিসটা কিন্তু বোঝানো হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে প্রথম তিনটা অঙ্ক কিন্তু করানো হয়েছে, মানে যেটা বেসিক যে নিয়মের অঙ্ক, মানে প্রথমে অঙ্কটা বুঝতে হলে যেমন যেমন সহজ সহজ অঙ্ক প্রথমে দেওয়া হয়তো, তো সেরকম সহজ সহজ অঙ্ক ছিল। তো সেরকমই 4 নাম্বার যে অঙ্কটা আজকে করব আমরা, 4 নাম্বার, 5 নাম্বার এবং এই তিনটে অঙ্কই করবো, 4, 5 আর 6 নাম্বার। তাহলে 4 নম্বর অঙ্কটা দেখো, এটা কিন্তু বেসিক নিয়মের উপরে কিন্তু আছে। এখানে লোকসানের কথা বলেছে। বলেছে যে তিন বন্ধু যথাক্রমে 5,000, 6,000 ও 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন যে 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদেরকে কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি। কি বললাম যে বিজনেস, ব্যবসা, ব্যবসাতে লাভও আছে লোকসানও আছে। এখানে কি হয়েছে? লোকসান হয়েছে। কত হয়েছে? 1,800 টাকা হয়েছে। তো ভাই এই যে যে আমরা মূলধনটা দিয়েছি, সে যদি পার্থক্য হিসাবটা যদি আমাদের যদি মানে একদম ক্লিয়ার রাখতে হয়, তাহলে কিন্তু বাইরের থেকে আমাদের নিজের থেকে টাকা দিতে হয়, নিজের থেকে টাকা লাগাতে হবে। যেমন যদি লাভ হয় তাহলে আমরা টাকা সেখান থেকে নিয়ে নিতাম, যদি ক্ষতি হয় তাহলে সেটাকে ঠিক রাখার জন্য টাকাও দিতে হবে আমাদের। তো এখানে টাকা দিয়েছে, তো বলছে কাকে কত দিতে হবে যদি মূলধনটাকে যদি আমাদের ঠিক রাখতে হয় তাহলে। তো প্রথমে আমরা আগের মতোই কি করব, মূলধনের অনুপাত বার করব। তাহলে এখানে বলবো যে প্রথম বন্ধু, প্রথম প্রথম দ্বিতীয় ও তৃতীয় তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত অনুপাত সমান কত হবে এখানে? 5,000, 6,000, 7,000। তাহলে এখানে আছে 5,000 অনুপাত 6,000 অনুপাত 7,000, মানে অনুপাতটা আসবে 5:6:7। ঠিক আছে, তাহলে এখানে বলে দিচ্ছি এবার মোট লোকসান। মোট লোকসানের পরিমাণ সমান 1,800 টাকা। 1,800 টাকা আছে। মূলধন ঠিক রাখার জন্য প্রথম বন্ধুকে লোকসানের পরিমাণ দিতে হবে। কি বলবো? অতএব মূলধন ঠিক রাখার জন্য প্রথম বন্ধুকে লোকসানের টাকা দিতে হবে। কত দিতে হবে? টোটাল হয়েছে লোকসান এতটা, তাহলে এর অনুপাতটা কত? প্রথম বন্ধুর মানে যে অংশটা কত, সেটা হচ্ছে টোটাল অংশটা কত? 5 আর 6 11 আর 7 18। তাহলে মোট অংশ হচ্ছে 18, তার মধ্যে 5 অংশ মানে 5-এর 18 দিতে প্রথম বন্ধুকে। কত থেকে? না, 1,800 থেকে। তার মানে এখানে দেখতে পাচ্ছি 18 18 কেটে গেল, দিয়ে 100, মানে এখানে 500 টাকা চলে আসছে টাকা। দ্বিতীয় বন্ধুকে লোকসানের টাকা দিতে হবে সমান 6-18, এখানে 1,800, 100 মানে 600 টাকা। এবং তৃতীয়
বন্ধুকে লোকসানের টাকা দিতে হবে সমান 7/18 গুণিত 1800। 18 গেল, এখানে 100, তার মানে 700 টাকা। তাহলে একদম সহজ অঙ্ক ছিল, আরামসে এটা কিন্তু করতে যদি চাই আমি, তাহলে মোটামুটি 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। কি ছিল এখানে, অনুপাতটা তো মুখে মুখে বেরিয়ে যাবে। 18 থেকে এই অঙ্ক বাদ করে ক্যালকুলেশন করলে কিন্তু মুখে মুখে হয়ে যায় আমাদের। তাহলে এটা হয়ে গেল 4 নম্বর অঙ্কটা, যেটা কিন্তু বেসিক নিয়মের উপরে আছে। এরপর আমরা আসছি 5 নম্বর অঙ্ক, এর থেকে একটু মানে জটিল হবে আর কি। তাহলে দেখো এখানে 5 নম্বর অঙ্কটা, তাহলে দেখো 5 নম্বর অঙ্কটা তোমাদের পড়ে শোনাচ্ছি। এখানে বলছে দীপু, রাবেয়া এবং মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা এবং 9,100 টাকা মূলধন দিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে সেটা নির্ণয় করতে বলছে। এখানে ভাগ করার নিয়মটা আগে বলেছিলাম যে নির্দিষ্ট শর্ত অনুসারে হতে পারে, এছাড়া মূলধনের অনুপাতে হতে পারে। এখানে কিন্তু একটা নির্দিষ্ট শর্ত ব্যবসাটা শুরু করার আগে কিন্তু বলা হয়েছিল যে ভাই, লাভের যে 2/3 অংশ আছে তারা প্রথমে সমান করে ভাগ করবে, তারপরে যেটা বেঁচে যাবে সেটা মূলধনের অনুপাতে ভাগ করবে। এই হচ্ছে ব্যাপার। তো যেমন যেমন বলেছে ওই রকম অঙ্কটা করব। প্রথমে কি বার করব, তাদের যে মূলধন আছে তাদের অনুপাতটা প্রথমে বার করব। তাহলে এখানে কি বলছে, দীপু, রাবেয়া এবং মেঘা মূলধনের অনুপাত। দীপু, রাবেয়া ও মেঘার মেঘার মূলধনের অনুপাত সমান কত আছে, 6500 অনুপাত 5200 অনুপাত 9100। তাহলে এখান থেকে যদি কাটি আমি, তাহলে দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, দুটো শূন্য কেটে গেল। 13 দিয়ে যদি কাটি আমি, তাহলে এটা 5×13 65, আর 4×13 52, আর 7×13 91। তাহলে 5:4:7। ঠিক আছে, তাহলে কি বলছে, 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগ করা হয়। মোট লাভ, মোট লাভ সমান কত আছে, 14,400 টাকা। এই টাকা, এই টাকা তারা এই টাকা তারা 2/3 অংশ অনুপাতে সমান করে ভাগ। এই টাকার 2/3 অংশ, 2/3 অংশ সমান কত হবে, 2/3 গুণিত 1400 এত। 3 দিয়ে যদি কাটি তাহলে 3×4 12, আর তাহলে 2 নামছে মানে 24, তাহলে 3×8 24 আর দুটো জিরো। তাহলে এই টাকাটা মানে চলে দাঁড়ালো আমার কত, 8×2 16, 6 এত হইলো 1, আর 4×2 8 আর 1 9, তাহলে 96,600 টাকা। 9,600 টাকা তিন বন্ধু, টাকা তিন বন্ধু বন্ধু সম পরিমাণে ভাগ করলে, তিন বন্ধু সম পরিমাণে পরিমাণে ভাগ করলে প্রত্যেকে টাকা পাবে সমান কত আছে, 96,100 গুণিত 3, তাহলে কত এখানে 3 দিয়ে 3×3 = 9, আর 3×2 = 6, মানে 3,200 টাকা। তাহলে 3,200 টাকা
তারা কি করে সম পরিমাণে করে ভাগ পাবে। তাহলে এই হয়ে গেল। তাহলে বাকি টাকা, অতএব অতএব বাকি লভ্যাংশ টাকা হলো সমান কত, বাকি লভ্যাংশ টাকা মোট ছিল এত 14,400, তার থেকে কি করলো এই টাকাটা সমপরিমাণ ভাগ করলো, মানে এই টাকাটা এই ছিল 3 অংশটা। তাহলে এটা আমি মাইনাস করে দেবো। এখন প্রথমে টোটাল ছিল এটা কিন্তু বলছে যে আমরা সমান করে ভাগ করবো, তার মানে এটা কি মাইনাস করতে হবে টোটাল থেকে, তাহলে মাইনাস করে দিলাম। তাহলে সেটা হলো কত হলো, এটা 0 0 দুটা 0, আর এখানে 6 আছে কত, 14 হলো, 8 6 14, হাতে হলো 1, আর এখানে 10 আছে কত সালে 14 হবে। তাহলে কত হচ্ছে এখানে 10 4, তাহলে হচ্ছে এই টাকাটাই তো হচ্ছে এখানে 8 আর 6 14, 4 হাতে হলো 1, আর 9 আর 4 13, আর 1 14, ঠিক আছে। তাহলে এত টাকা, ঠিক আছে। এই টাকা অতএব অতএব 4800 টাকা, 4800 টাকা মূলধনের অনুপাতে ভাগ করলে দীপু পাবে সমান কত, দীপু পাবে কত, মূলধন কত, টোটালটা হচ্ছে 4 5 9, 9 আর 7 16, তাহলে হচ্ছে 5 এর 16, কতর মধ্যে, এতর মধ্যে 48, তাহলে 48, 16 16 3 16 48, মানে হচ্ছে কত 3 5 15, 3 5 15, মানে চলো এখানে লিখে দিচ্ছি 3 5 1500 টাকা, 1500 টাকা। তারপরে কি আছে, রাবেয়া রাবেয়া পাবে সমান কত, 4 এর 16 গুণিত এখানে 48, ঠিক আছে। তাহলে 4 দিয়ে হচ্ছে এখানে কত, 4 3 16 48, তাহলে এখানে 3, ঠিক আছে। তাহলে এখানে চলে আসছে কত, 3 4 12, তাহলে 1200 টাকা, ঠিক আছে। এবং কে আছে, মেঘা পাবে সমান কত আছে, 7 এর 16 48, 16 কে 16 3 16 48, তাহলে কত 3 7 21, 2100 টাকা, ঠিক আছে। তাহলে এই টাকাটা হলো তার মূলধনের অনুপাতে, আর এই টাকাটা তারা নিজের থেকে প্রত্যেক গ্রুপ আছে 3200 টাকা। তাহলে এখানে বলবো যে দীপু, রাবেয়া এবং মেঘা টাকা পাবে, মেঘা 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 টাকা পাবে যথাক্রমে কত করে টাকা পাবে, তার নিজের যে আছে মূলধন অনুপাত, সেই টাকাটা যোগ মানে করো, তাহলে হচ্ছে 1500 টাকা, ঠিক আছে, প্লাস এখানে কত 3200 টাকা, 200, 3200 তো হচ্ছে 3200 টাকা। তাহলে কত হয়ে গেল এখানে 15 আর 32, 3 45, 45 আর 2 47, তাহলে আছে 4700 টাকা। কমা দিয়ে কি আছে, রাবেয়া আছে, তাহলে রাবেয়ার টাকাটা কত হচ্ছে, প্রথমে এর টাকা হচ্ছে রাবেয়া হচ্ছে 1200, আর রাবেয়া হচ্ছে 1200 প্লাস 3200, সমান কত হচ্ছে 32 আর 12, মানে হচ্ছে 30 আর 10, মানে হচ্ছে 30 আর 10 হচ্ছে 40, 40 আর 4 মানে 44, তাহলে 4400 টাকা, 4400 টাকা। এবং
মেঘারটা কত হচ্ছে বা এবং তো দরকার নেই তো এখানে। ও মেঘারটা কত হচ্ছে, মেঘা মেঘা 2100, তাহলে হচ্ছে 2100 প্লাস 3200, তাহলে কত হয়ে গেল 20, আর এদিকে 30। 20 আর 30 হচ্ছে 50, 50 আর 3 53, তাহলে 5300 এত টাকা। তাহলে এখানে আরামসে অঙ্কটা হয়ে গেল। এখানে দীপু, রাবি এবং মেঘার টাকা পাবে যথাক্রমে 4700 টাকা, এটা হচ্ছে 4400 টাকা, এটা হচ্ছে 5300 টাকা। আশা করছি তোমরা এই অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারলে। এরপর আমরা আসছি 6 নাম্বার অঙ্ক। এরপরে দেখো 6 নাম্বার অঙ্কটা তোমাদের পড়ে শোনাচ্ছি, আরামসে পড়বে অঙ্কটা। 3 বন্ধু যথাক্রমে 8000, 10,000, 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন যে 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করে নিলেন। লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন সেটা হিসাব করে লিখতে বলছি। অঙ্কটা এখানে সহজ সরল আছে। এখানে শুধু একটা কাজ বলছে যে ভাই ব্যাংকের থেকে যে টাকাটা ধার নেওয়া হয়েছে সেটা বছরের কিস্তি 5,000 টাকা, সেটা দিয়ে নিয়ে বাকিটা ভাগ করে নাও। সেটা কি করবে, মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে এখানে দেখো প্রথমে 3 বন্ধুর মূলধনের অনুপাত বার করি। তাহলে 6 নাম্বারে কি বলবো, আগের মতোই যে প্রথম প্রথম দ্বিতীয় ও তৃতীয় বন্ধুর বন্ধুর মূলধনের অনুপাত সমান কত বলেছি, অনুপাতটা আছে 8,000, 10,000, 12,000। 8,000, 10,000, 12,000 এই টাকাটা আছে। তাহলে এখানে 3টা শূন্য, 3টা শূন্য, 3টা শূন্য, তাহলে 8। তাহলে এখানে 2 দিয়ে আমি করতে পারি। এখানে হচ্ছে 4 দুগুণে 8, এটা হচ্ছে 5 দুগুণে 10, আর এটা হচ্ছে অনুপাত 6 দুগুণে 12। তাহলে এটা হচ্ছে অনুপাতটা, মূলধনের অনুপাতটা। তাহলে এখানে কি বলবো, মোট লভ্যাংশ, মোট লভ্যাংশ মোট লভ্যাংশ সমান কত আছে, 13,400 টাকা। ঠিক আছে। ব্যাংকের কিস্তি দেওয়ার পর অতএব 5,000 টাকা বজ্রফলাকার মৌখিকার 5,000 টাকা ব্যাংকের কিস্তি দেওয়ার পর দেওয়ার পর দেওয়ার পর লভ্যাংশ লভ্যাংশ থাকবে সমান কত আছে এখানে, 13,400 মাইনাস 5,000 এই টাকাটা। তাহলে সেটা কত হচ্ছে এখানে, 13,000 থেকে যদি 5,000 চলে যায় তাহলে এখানে থাকছে কত, 8,400। তাহলে এখানে কত হয়ে গেল, 8,400 টাকা। এই যে টাকাটা আছে সেটা মূলধন অনুপাতে ভাগ করবে। তাহলে হচ্ছে অতএব 8,400 টাকা টাকা মূলধনের অনুপাতে ভাগ করলে প্রথম বন্ধু পাবে সমান কত টাকা পাবে, অনুপাতটা কত, টোটাল অংশটা কত, 4 5 9, 9 আর 7 না 9 আর 6 আছে 15, তাহলে হচ্ছে 15 হচ্ছে তো, 6 4 10 আর 5 15, তাহলে হচ্ছে 15। আর এখানে অংশটা কত, 4, আর গুণিত এখানে 84। ঠিক আছে। তাহলে এটাতে যদি আমি কাটি তাহলে 15
15 দিয়ে যদি কাটি তাহলে কিরকম আসছে এখানে? 13,400। 13,400 যদি কাটি এখানে তাহলে কত আসে? 5,000। তাহলে 8 আর 5 13, তাহলে 8,400 তো পাচ্ছে এখানেও। ঠিক আছে, এটা 15 দিয়ে কিন্তু এটা কাটি কিরকম যাবে? 15 দিয়ে যদি আমি করি ডাইরেক্ট, তাহলে তাহলে কত চলে আসছে? 84। তাহলে এখানে 15, 4 পনেরো 5, 6 পনেরো 90, 6 পনেরো 90, তাহলে 5 পনেরো 75, তাহলে 5 দিয়ে 75, 9 এখানে 0, 6 পনেরোই 90, 90 একটা 0, তাহলে হচ্ছে কাটি যদি আমি, তাহলে এখানে কত চলে আসছে আমার? 560 চলে আসছে। ঠিক আছে, 560কে আবার কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে। 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 4 শূন্য শূন্য, 4 চক 24, 4 হাতে রইল 2, আর 4 5 20, আর 2 22, তাহলে কত চলে আসছে? 2,240 টাকা। ঠিক আছে, দ্বিতীয় বন্ধ বন্ধ পাবে পাবে সমান কত? এখানে 5-এর 15 গুণিত 8,400, মানে 15 আর কাটবে এখানে কত? 560। তাহলে 5 দিয়ে যদি গুণ করি তাহলে 5 চক 30, 0 হাতে রইল 2 না 3, আর 5 5 25, আর 3 কত? 28 টাকা। ও তৃতীয় বন্ধু পাবে সমান কত পাবে? 6 আর 15 গুণিত 84, 84 মানে 15 দিয়ে কত আছে? 560। তার মানে যদি আমি গুণ করি তাহলে কত আছে? 5 শূন্য শূন্য, আর 5 ছক 36, 6 হাতে রইল 3, আর 5 চক 30, 30, 30 আর 3 33, তাহলে 3,060, 3,360, 3,000, 3,360 টাকা। তাহলে এই টাকাটা তারা কিভাবে পাবে টাকাটা? তাহলে আশা করছি এই যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। যদি কোনো রকমের কোথাও অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আজকের জন্য ধন্যবাদ জানাই।